নিখোঁজ বহু ভোটার বিপাকে এখন বিএলও। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 190 নম্বর বুথের ডিভিসি ডিটিপিএস টাউনশিপ এলাকার এই ঘটনায় এখন বেশ সমস্যায় পড়ে বিএলও। কিন্তু কেন নিখোঁজ ভোটাররা? সম্প্রতি ডিভিসি ডিটিপিএস এলাকায় কারখানা সম্প্রসারণের জন্য বস্তি উচ্ছেদ করেছে। এর ফলে অনেক মানুষ এলাকা ছেড়ে চলে গেছেন। দুর্গাপুরের 36 নম্বর ওয়ার্ডের 190 নম্বর বুথে 600 জনের মতো ভোটার রয়েছেন। অনেকে কলকাতা থেকে এসে ফর্ম নিয়ে গেছেন, কিন্তু অনেকের খোঁজ আর মিলছে না। সংখ্যাটা 83। এটা দেখুন, এটা 36 নম্বর ওয়ার্ড দুর্গাপুর ডিটিপিএস ডিভিসি এরিয়া। এটা ডিভিসি নিজের ইউনিটটাকে এক্সপ্যান্ড করার কারণে এখানে বস্তিটা খালি করে দিয়েছে। এখানে একটাও বাড়ি নেই। আমাদের বিএলও ডোর টু ডোর ভিজিট করতে বলেছে, ডোর টু ডোর ডিস্ট্রিবিউশন কালেকশন করতে বলেছে, কিন্তু আমরা চাইলেও আমরা কোনো একটা বাড়িতে যেতে পারছি না। আর যেহেতু কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না, আমরা বিএলএ 2 এর সাহায্য নিচ্ছি। ইনারা যতটা পেরেছেন ততটা ভোটার্সদেরকে জানিয়েছেন, হ্যাঁ, কি এখানে 190 পার্টের ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন যাই হচ্ছে সব, হ্যাঁ, ইনাদের সাপোর্টে একটু কাজটা আমি এগোতে পেরেছি। আমি অ্যাকচুয়ালি বাইরে থেকে আসি, তো এখনও যারা আসেননি, যারা এখনও এসআই ইনিউমারেশন ফর্ম অফলাইন বা অনলাইন অ্যাপ্লাই করতে পারেননি, তারা এখনও টাইম আছে 4-5 দিন। আপনারা এখানে আসুন, মানে সম্পূর্ণভাবে আমরা সাহায্য করব। অ্যাজ এ বিএলও, অ্যাজ এ বিএলএ 2 এনারা আছেন, সম্পূর্ণভাবে সাহায্য করবেন। আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? টাইমের ভেতরে করে দিলে আমরাও দেখাতে পারবো কি 100% আমরা কাজ করতে পেরেছি। এখনও 83 আছে আমাদের হিসাবে, হ্যাঁ 83। তাদেরকে আমরা ট্রেস করতে পারিনি, হ্যাঁ না, অ্যাজ এ শিফট। তৃণমূলের 36 নম্বর ওয়ার্ডের সভাপতি রামাশিস চৌধুরীর অভিযোগ, সংখ্যাটা 300-তে পৌঁছবে। যেভাবে ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষ উচ্ছেদ শুরু করেছে, তাতে করে গরিব মানুষ সমস্যায় পড়বেন বলে অভিযোগ তৃণমূলের। এখন বিষয়টা হচ্ছে যে ডিভিসি ম্যানেজমেন্ট 800 মেগাওয়াট এখানে নতুন প্ল্যান্ট করতে প্রস্তুত নিয়েছে। তার জন্য বিভিন্ন যে তার আন্ডারে যে বস্তিগুলো ছিল সেই বস্তিগুলো ভেঙে দিয়েছে, তারপরে কোয়ার্টারগুলো নিজস্ব কোয়ার্টারটাও ভেঙে দিয়েছে। এরপর সেখান থেকে মানুষ যারা বস্তিতে থাকছো, তাদের এমনও লোক ছিল গরিব, তাদের এখানে কিছু নেই, তারা হয়তো এখান থেকে চলে গেছে। আবার কিছু মানুষ বস্তিতে যারা ছিল, ওরা এখন বিভিন্ন প্ল্যান্টে টেম্পোরারি হয়তো কাজ করছে, কোথাও এই আশেপাশে ভাড়াটা নিয়ে কোনো রকম আছে, তাদেরকে আমরা টেস্ট করতে পেরেছি। আর বহু মানুষ আছে যাদের কিছু ছিল না, তারা এখান থেকে অলরেডি কোথাও চলে গেছে। তো আমাদের যারা 10টা বুথে, আমাদের যারা বিএলএ 2 আমরা যাদেরকে রেখেছি, প্লাস আমাদের এই সুপারভাইজার পাশে বসে আছেন, আমরা বিভিন্নভাবে টেস্ট করার চেষ্টা করছি যে তারা কোথায়। কতজন নিখোঁজ রয়েছে আপনাদের হিসাবে? এখন মোটামুটি ধরুন 300 থেকে 400 জন লোকে আমরা এখনো। বিজেপি নেতা সুমন্ত মণ্ডল জানান, বিষয়টি নিয়ে ভাবুক প্রশাসন। যদি সময় আর একটু তাদেরকে দেওয়া যেত, তাহলে আজকে তারা তাদের অ্যাড্রেসটা পরিবর্তন করতে সময় পেতেন। কিন্তু বর্তমানে যেসব মানুষরা উচ্ছেদ হয়ে চলে গেছেন, তারা তাদের অ্যাড্রেসটি পরিবর্তন করতে এখনো পারেননি। এর ফলে যে সমস্যা সৃষ্টি হচ্ছে, যেখানে উনি থাকতেন সেখানের অ্যাড্রেস এখনো পর্যন্ত ভোটার কার্ডে রয়েছে। বিএলওরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করলেও বহু ক্ষেত্রে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন না। সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যারা বিএলএ আছে, তারা সম্পূর্ণভাবে চেষ্টা করছে যাতে সেই সব মানুষদেরকে কন্ট্যাক্ট করার এবং তাদের নামটা যাতে এসআইআর মাধ্যমে ভোটের যে তালিকা হবে তার মধ্যে ওঠে এবং তারা যেন বঞ্চিত না হয়ে যান। কিন্তু বিএলএ দিকেও চেষ্টা করতে হবে এবং আমাদের যারা প্রশাসনে রয়েছে তাদেরকেও চেষ্টা করতে হবে সেই সব মানুষগুলোকে খুঁজে বার করার এবং তাদের যাতে নামগুলি আবার এসআইআর মাধ্যমে তালিকায় ওঠে, সেই প্রচেষ্টা ক্রমাগত চালিয়ে যেতে হবে এবং তারা কোনো মতেই যাতে বঞ্চিত নয় সেটাও দেখতে হবে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।